আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদেরকে নেবুলাইজেশন করার জন্য যে সকল ওষুধ লাগে সেগুলো। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ওষুধগুলোকে। এখানে নিয়ে নিয়েছি একটি নরসল ড্রপ। বর্তমানে এটার দাম হলো গিয়ে মাত্র 35 টাকা বা 30 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ইনজেকশন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ইপ্রেক্স। এখানে আরেকটি ওষুধ লাগে, অনেকে বলে যে সালটোলিনটা না থাকলে কোনো সমস্যা নেই। দেখেন এই যে ইমপ্রেক্সের ভিতরে দুটো ওষুধ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। উইন্ডেল প্লাসটার ভিতরে দুটো ওষুধ আছে। এটা যদি একবার ইউজ করেন, মানে একটাই যদি ইউজ করেন, তাহলে ইমপ্রেক্স ওষুধটা দেওয়ারও কোনো দরকার নেই, শুধু এটা নিলেই যথেষ্ট হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব কত মাসের বাচ্চাদের জন্য বা কত বছর বাচ্চাদের জন্য কতটুকু পরিমাণে আপনারা ওষুধটা ব্যবহার করবেন। আপনারা চাইলে আমার এই খাতাটার স্ক্রিনশট রাখতে পারেন, আমি এখানে লিখে রেখেছি আপনাদেরকে যাতে আমি সহজভাবে বোঝাতে পারি। তাই নেবুলাইজার করার জন্য যে সকল ওষুধগুলো লাগে সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। আর কত মাস বা কত বছরের বাচ্চাদের জন্য কতটুকু পরিমাণে ওষুধ ব্যবহার করবেন সেটা আমি এখানে লিখে নিয়েছি। দেখুন ওষুধ যেগুলো লাগবে সেগুলো হলো নরসল ড্রপ, ইপ্রেক্স, সালটোলিন, উইন্ডেল প্লাস। আর বাচ্চাদের যদি বেশি কাশি হয়ে যায়, যেহেতু ঠান্ডার ভিতরে বেশি কাশি হতেই পারে, যদি বেশি কাশি হয়ে যায় তাহলে আপনারা বডিকর্ড ওষুধটা নেবেন। বডিকর্ড ওষুধটা নিয়ে 0 থেকে 6 মাস বাচ্চাদের জন্য 0.5 ml দিবেন। কত? 0.5 ml। আর 6 থেকে 5 বছর বাচ্চাদের জন্য 1 ml 0.5 ml। তো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণের, আর 1 ml কতটুকু সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নরসল ড্রপটা যেহেতু 0.5 ml 0 থেকে 6 মাস বাচ্চাদের জন্য খুবই কম, তো নরসল ড্রপটা আপনারা সেখানে দিতে পারেন 2 সিসি। অবশ্যই এখানে 0.2 সিসি। এটা দিলে কি হয়, নরসল ড্রপটা প্রতিক্রিয়া নেই, যে কারণে এটা দিলে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না। আর 6 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 1 ml দিবেন, সাথে 2 সিসি নরসল ড্রপটা দিয়ে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি সিসি কতটুকু পরিমাণ আর ml কতটুকু পরিমাণ। এই যে দেখুন, এইটা সুই নিয়েছি আমি ইনজেকশনের এইখানে। এই যে দেখুন, এই যে দাগগুলো দেখছেন, এই যে ছোট ছোট দাগগুলো, এগুলোকে বলা হয় সিসি। আর এই যে বড় যে দাগটা আছে, বড় দাগের সামনে লেখা থাকে 3.53 ml, এগুলো হলো কি ml। এটা 2 ml, এটা 1 ml, এটা 0.5 2.5 ml, এগুলো ml। আর সিসি হলো গিয়ে এই যে এই দাগগুলো, এগুলো দাগ। তো যখন 0.5 ml হবে তখন এই যে 0.5 এর এই দাগটা যে আছে এ পর্যন্ত আপনারা ওষুধটা নেবেন। নিয়ে তারপরে নেবুলাইজারের যে বোতলটা আছে, মানে যে বক্সে ওষুধটা রাখতে হয়, সেটার ভিতরে এভাবে প্রেস করে ঢুকিয়ে দিবেন, ওষুধটা রেখে দিবেন। আর 0.2 সিসি যেটা, সেটা হলো গিয়ে এই যে দেখুন, আমি এটাকে টান দিয়ে বের করে নিয়েছি। বের করে নিয়ে এই যে দেখেন, 1 ঘর 2 ঘর, বেশি হলে 3 ঘর পর্যন্ত নিতে পারেন। নিয়ে নরসল ড্রপটা ওই বক্সের ভিতরে আবার পুশ করে রেখে দিবেন। আর অবশ্যই ড্রপ এই সুইয়ের ভিতরে ঢোকানোর আগে, অবশ্যই ড্রপ এই ইনজেকশনের ভিতরে ঢোকানোর আগে ইনজেকশনটাকে এইভাবে বের করে আর এটা খুলে নেবেন। অবশ্যই খুলে নেবেন। এভাবে খুলে নিয়ে প্রথমে এভাবে একবার টান দিবেন। টান দিয়ে এটার ভিতরে যে বাতাসটা আছে সেটাকে এভাবে প্রেস করে বের করে নেবেন। বের করে নিয়ে তারপরে হয়েছে গিয়ে ওষুধটাকে এভাবে ঢুকিয়ে তারপরে ওই যে নেবুলাইজারের যে এটা আছে, বক্সটা আছে, সেটার ভিতরে প্রেস করে ঢুকাবেন। আমার নেবুলাইজার মেশিনের একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এটা হলো গিয়ে বডি কাট ওষুধের সময় এটা করবেন। আর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব
ঠান্ডা লাগলে যে ওষুধগুলো ব্যবহার করতে হয়, কম ঠান্ডা বা বেশি ঠান্ডা, নরসল ড্রপ, ইপ্রেক্স, সাল্টোলিন, উইন্ডেল প্লাস। উইন্ডেল প্লাসটা হলো গিয়ে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, উইন্ডেল প্লাস ওষুধটা, এই যে উইন্ডেল প্লাস ওষুধটা, এটা কিন্তু ইপ্রেক্সের সাথেই পাওয়া যায়। এটা 0 থেকে 12 মাস বাচ্চাদের জন্য 0.5 ml 0.5 ml ইউজ করবেন। 0.5 ml কতটুকু সেটা আমি দেখিয়ে দিয়েছি মাত্র। আর 1 থেকে 12 বছর বাচ্চাদের জন্য 1 ml, 1 থেকে 12 বছর বাচ্চাদের জন্য 1 ml, সেটা কতটুকু তা আমি দেখিয়ে দিয়েছি। আর যদি কোনো বড় মানুষের মানে অ্যাডাল্ট মানুষের যদি ঠান্ডা লেগে যায়, তাহলে আপনারা উইন্ডেল প্লাসটা ব্যবহার করবেন। এই পুরোটাকে একদম ইতিনি ইঞ্জেকশনে নিয়ে তারপরে পুশ করতে পারেন আপনারা নেবুলাইজার মেশিনের ওই বক্সটায়, বা এটাকে খুলে তারপর আপনারা ঢেলে দিতে পারেন। ঢেলে দিয়ে তারপরে আপনারা এখানে ইউজ করে নেবেন, মানে গ্যাসটা নিয়ে নেবেন। আর এখানে আপনারা চাইলে নরসল ড্রপটা ব্যবহার করতে পারেন, এটার সাথে না পারেন। এখানে নরসল ড্রপটা দেওয়াই আছে, যে কারণে এখানে আলাদাভাবে নরসল ড্রপ ইউজ করার কিছু নেই। আর যদি ইউজ করতে চান তাহলে করতে পারেন, তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বয়স 0 থেকে 6 মাস বাচ্চাদের জন্য সাল্টোলিন ওষুধটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে ব্যবহার করবেন না। আর যদি সাল্টোলিন ওষুধটা থাকে তাহলে ব্যবহার করবেন। 0 থেকে 6 মাস বাচ্চাদের জন্য সাল্টোলিন ওষুধটা হয়েছে গিয়ে 0.1 থেকে 0.2 সিসি, 0.1 থেকে 0.2 সিসি। আর ইপ্রেক্স ওষুধটাও সেম, এই যে দেখুন আমি একই লিখে রেখেছি, তার মানে হলো সাল্টোলিন ওষুধটা যতটুকু ব্যবহার করবেন, ইপ্রেক্স ওষুধটা একই সমান ব্যবহার করবেন। আর নরসল ড্রপটা অবশ্যই এখানে ইউজ করবেন। নরসল ড্রপটা হলো গিয়ে 0.2 সিসি, 0.2 সিসি। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সুইয়ের মাধ্যমে, ইঞ্জেকশনে দেখিয়ে দিয়েছি কতটুকু পরিমাণে কে সিসি বলে আর কোনটা হলো গিয়ে ml বলে। অবশ্যই একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন, তাহলেই হয়ে যাবে। আবারও বলছি, সাল্টোলিন ওষুধটা যদি না থাকে, সাল্টোলিন ওষুধটা না থাকলে ইপ্রেক্সটা ব্যবহার করলেই যথেষ্ট। ইপ্রেক্সটা কতটুকু ব্যবহার করবেন, এখানে যে পরিমাণটা দেওয়া আছে সেই পরিমাণটা ইপ্রেক্স ওষুধটা ব্যবহার করবেন, সাথে নরসল ড্রপটা ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এবার হলো গিয়ে 6 মাস থেকে 12 মাস বয়সের বাচ্চাদের জন্য, 6 থেকে 12 মাস বয়সের বাচ্চাদের জন্য 0.2 সিসি থেকে 0.3 সিসি, 0.2 থেকে 0.3 সিসি। একটু কম ঠান্ডা লাগলে 0.2 সিসি, আর বেশি ঠান্ডা লাগলে 0.3 সিসি। সাল্টোলিন ওষুধটা থাকলে ইউজ করবেন, না থাকলে করবেন না। আর ইপ্রেক্স ওষুধটাও একই পরিমাণে ব্যবহার করবেন, সাথে 2 সিসি নরসল ড্রপটা ইউজ। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 থেকে 5 বছর বাচ্চাদের জন্য কতটুকু পরিমাণে ওষুধ ব্যবহার করবেন। 1 থেকে 5 বছর বাচ্চাদের জন্য ওষুধ ব্যবহার করবেন, সাল্টোলিন ওষুধটা ব্যবহার করবেন 0.5 সিসি, 0.5 সিসি। সেটা কতটুকু পরিমাণ আমি দেখিয়ে দিয়েছি। ইপ্রেক্স ওষুধটা একই পরিমাণে ব্যবহার করবেন। যদি আপনাদের কাছে সাল্টোলিন ওষুধটা না থাকে তাহলে ব্যবহার করবেন না। বারবার বলছি, সাল্টোলিন ওষুধটা যদি না থাকে তাহলে ব্যবহার করবেন না, আর যদি থাকে তো তাহলে ব্যবহার করবেন। ইপ্রেক্স ওষুধটা সেম 0.5 সিসি ইউজ করবেন, সাথে নরসল ড্রপটা 0.2 সিসি, 0.2 সিসি। এই তো শেষ হয়ে গেল আমাদের ভিডিও। অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।